saltal lukna sikangno langma chokha patimung ambasa sakhamnogo koktumawo saimankha sakhamnog ambulance gari ingma bai auto mal khungbai tubu furo mal khunggono delivery ingkha jorani bisingo sakhamnogo talangmaya ingma bai langma chokha আজকে কেন হাসপাতালে এই হাসপাতালে আইছেন পিএইচসিতে আইছেন কেন আইছেন বাচ্চার জন্য আপনার ওয়াইফ কি প্রেগন্যান্ট ছিল আজকে কি এখানে ডেলিভারি হইছে হ্যাঁ হয়েছে বলতে কিন্তু ডাক্তারের আন্ডারের ভিতরে নিয়ে নিয়েছেন তো এটা খুব বেজার তো ঠিক আছে আজকে কোন সময় আইছেন হাসপাতালে 9টা থেকে সকাল 9টার দিকে আইছেন আবার পরে কি হইছে এখানে এনে হয়েছে কিছু একটা স্যালাইন দিছে স্যালাইন দেওয়া সারে এরপরে হয়তো না তাড়াতাড়ি প্লে হসপিটাল নিয়ে যাও এই কথা বলছেন তো ঠিক আছে আমার ওয়াইফ কইছে কিছু একটু মিনিট দাঁড়াও কিছু দাঁড়াইছে তখন লগালগ তাড়াতাড়ি বাইর করো কইতে গেলে তো এটা দুঃখজনক ঘটনা অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে ওয়ানপুইবুল পাড়া একজন বাসিন্দা মহিলা ডেলিভারি করতে আইছে অ্যাকচুয়ালি কমপ্লিকেশনটা ডেলিভারি কমপ্লিকেশন না অ্যাকচুয়ালি যদিও এটা বাচ্চার কমপ্লিকেশন কইতে গেলে এটা বাচ্চাটা অ্যাকচুয়ালি ফিটাল ডিস্ট্রেস আসছিল খুব বেশি করে যখন আমরা আইসে তখনই লগে লগে আমার 2 এমও আসলো তারা চেক করছে যে ফিটাল হার্ট রেট পাওয়া গেছে না তো এখানে তো সিজারের ব্যবস্থা নাই তো ইমিডিয়েটলি সিজার করা যায় কি না ওই হিসাবে তারা রেফার করতে চেষ্টা করছে কিন্তু রেফার করার যে প্রসেসটা চলতেছে ওই পিরিয়ডের মধ্যেই মানে উইদিন 10 মিনিট আওয়ার পরে উইদিন 10 মিনিট ডেলিভারি হয়ে গেছে তো ওই কারণে আমরা রেফার করতে পারছি না তো ফিটাল ডিস্ট্রেস হওয়ার কারণে বাচ্চাটা মানে আমরা লস করলাম তো তাতে কোনো সন্দেহ নাই যে পেশেন্ট পার্টিরাও সাথেও আমি কথা কইছি তারা অ্যাকচুয়ালি সমস্যা ছিল রাত্রে আওয়ার কথা ছিল রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে তারা আইতে পারছে না তো বাচ্চাটা আমরা মানে দুঃখজনকভাবে লস করলাম BSNL office ni staff kesamrok court ni order no wasiya wo jabardasti khe tongoi tongo kaitam quarter ro hinai kok silchamo khna hoinai dik tamo saka আজকের এই অকেশনটা অ্যাকচুয়ালি এইখানে আমাদের বিএসএনএল এর কোয়ার্টার ছিল 3টে হ্যাঁ দীর্ঘদিন আনঅথরাইজলি আমাদের স্টাফ ছিলেন ওনাদের পূর্বপুরুষ যারা ছিলেন আমাদের ডিপার্টমেন্ট অফ টেলিকম প্লাস আমাদের বিএসএনএল এর যে প্রিভিয়াস ইনহেরেন্ট বডি ছিল আমাদের স্টাফ ছিলেন তো এরপরে মারা যাওয়ার পরেও ওনারা প্লাস রিটায়ারমেন্টের পরেও ওনারা কোয়ার্টার খালি করেন নাই এবং ওনারা আনঅথরাইজলি এতদিন পর্যন্ত এখানে অবস্থান করছেন তো এর এগেনস্টে আমরা 16/4/2022 এভিকশন অর্ডার আমরা নোটিশ ইস্যু করেছিলাম এই নোটিশের এগেনস্টে ওনারা একটা এই যে এভিকশন অর্ডার এটা অ্যাকচুয়ালি আমাদের যে পাওয়ার আছে এস্টেট অফিসারের ওই পাওয়ার মোতাবেক এভিকশন অর্ডার ইস্যু করা হয়েছিল এই পাওয়ারের এগেনস্টে ওনারা সিভিল জাজের কাছে অ্যাপিলেট অথরিটি এটা হলেন সিভিল জাজ ওনার কাছে পিটিশন ফাইল করেছেন হ্যাঁ এইটার এগেনস্টে আমাদের যে এভিকশন অর্ডারে তো ওইটাতে আমাদের ফেভারে রায় এসছে এই রায় আসার পরে ওনারা এখানকার যারা থাকেন এনারা হাইকোর্টে অ্যাপ্রোচ করেছেন এটাকে রিভিউ করার জন্য এই অর্ডারের এগেনস্টে তো হাইকোর্টও আমাদের যে স্ট্যান্ড এইটাকে বহাল রেখে ওনাদেরকে লাস্টলি যে ফাইনাল অর্ডারটা দিয়েছিলেন 29/7 ওনাদেরকে অর্ডার দেওয়া হয়েছিল এবং ওনাদেরকে বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে আপনারা খালি করে দেন 29/7 পরে 28/8 এই অর্ডারটা মানে কমপ্লিট হয়ে গেছে 1 মাস টাইম পিরিয়ড যেটা এরপরে আমরা ওনাদেরকে চিঠি লিখি যে আপনাদের যে টাইম পিরিয়ড হাইকোর্ট গ্র্যান্ট করেছিল এইটা শেষ হয়ে গেছে আপনারা ঘর খালি করে দেন Republic Party of India bodolni gobangma sanmungno tuiyei deputation dilaikha police headquarter ro ডিসি আছে যারা মনিটরিং কমিটি আছে তাদেরকে আমরা ঘৃণা করে দয়া করে খরচ দে RBI long live RBI long live RBI এর তরফ এবং PIBC তরফ থেকে আমরা এখানে আজকে আমাদের
কিশোর ডিজির সঙ্গে যারা ডিজির আওতায় পড়ে আমরা তার কাছে আমরা এসেছি। বিশেষ করে যারা জেলে আছে তাদেরকে অধিসত্তর মুক্ত দিতে হবে মানবতার খাতিরে। আমরা রিটার্ন ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে পিস টক করে এসেছি, অনেকগুলি ইমপ্লিমেন্ট হয় নাই, কারণ আমাদের মধ্যস্থায় পুলিশ ডিপার্টমেন্ট করেছিল কিন্তু ওরা ঠিকভাবে কাজ করে নাই। আমাদেরকে সিকিউরিটি দেওয়ার কথা ছিল, ওরা এখনও সিকিউরিটি দেয় নাই, উল্টা আমাদের তুলে গেছে। আমরা এদিক সেদিক যেতে পারে নাই, আমাদের ফিল্ডগুলো করতে পারে নাই, আমরা আমাদের কাজের ইমপ্লিমেন্টের ব্যাপারে গভর্নমেন্টের আমরা যেতে পারি নাই। আর একটা বিষয় হচ্ছে আমাদের যে চুক্তির মধ্যে বাস্তবায়ন এখনও 15টা ডিমান্ড বাকি আছে, যেমন রিহেবিলিটেশন, যেমন আমাদের সিকিউরিটির ব্যাপারে এডিসি ডিলিমিটেশন, এইভাবে অনেকটি আছে। কিন্তু আজকে যে এই রাজনীতিক সমস্যাগুলো পূরণ করার জন্যই ত্রিপুরা গভর্নমেন্ট সেটা পারবে না। তার জন্যই দিল্লি গভর্নমেন্ট হোম মিনিস্টারের এই স্টিয়ারিং কমিটি একটা বানিয়ে, মনিটরিং কমিটি বানিয়ে আমাদের সমস্ত ট্রাইবেলের এবং এইখানে যারা কর্মকর্তারা আছে তাদেরকে নিয়ে একটা স্টিয়ারিং কমিটি বানানো হোক, বানানো করে আলোচনা করবে আমাদের রাজনৈতিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা এবং লাইভলিহুড প্রজেক্ট, এগুলো যেন করে আমাদেরকে আমাদের এই দাবিগুলো ইমপ্লিমেন্ট করে, যেমন শান্তি বাতাবরণ আসতে পারে এরকম করার জন্য আমরা আজকে আমাদের এই দাবি। चला पूरा मेली मेली সেলফি না যেমন স্যার Exactly, ang kabo mas kasi kati na romi mano to emnete. Abon bagi to perfect postmortem khai ka chaoro to ngya. GB rogo khai chauta. Ke tabuk to abo to already decomposing thang ka abono to identification khai ni cost nong nai kise. ke bahai bini basaro spot of man Abo spot to amo kisa to tongo kintu abo clear dinai na hangkang ke te bu close up khai postmortem khai na nang nai ta. Postmortem team alka khai na tongo abo to ekmatro GBO no tongo. बुथारजां मान दाना सुइसाइड बो बाहाय माने abo to khaji ja ke normally suicide no hono ka bana jodi suicide by murder ni rule out khana thang ka postmortem khana nang nai ka bo onek kisu khana nang abo Barek quarter kan abo uklok digi kaisa suthei chalamang kha abo doctor saikha dikya abo khatiban nei kha Nama tabu polis gako baik pelan kan. Komisi kapolman mani kopma mani keba tabuk sarik ini kan tahun bagi ler semua. Sang khabar mau saya duitan ni pore se khabar mana haro. Khabar bagi duitan pore soke jata haro. আমরা গেছে শুনছি এটা কোনো পরিচয় পাওয়া গেছে না এখন অবধি আমরা খবর পাওয়ার পরে যখন আমরা স্পটে এলাম দেখলাম যে এটা টোটালি ডিকম্পোজ ডেড বডি তারপরে আমরা ডিসিএম স্যারের লাগা কইলাম এসডিএম স্যারের ডিসিএম স্যারও আইছেন সঙ্গে সঙ্গেই তারপরে ডক্টর রিপোজিশন দেওয়া হয়েছে ডক্টর ম্যাডামও আছেন অ্যাট দ্য স্পটে এটা পিএম করানো হয়েছে এবং এটা একদম টোটালি ডিকম্পোজড এবং ডক্টর জিজ্ঞেস করছিলাম যে এটা কতদিন হইতে পারে তাই না বলছে অ্যাপ্রক্সিমেটলি 3 উইকস 21 দিন বা 25 দিনের কম হতে পারে কিন্তু এটার এখন অবধি কোনো শনাক্তকরণ গেছে না এটা কার কোন পরিবারের বা নাম কি এখন টোটালি চেহারাও এখন বোঝা যায় না ডিকম্পোজ হয়ে গেছে কোনো মিসিং ডায়েরি আছে না রাজাপুর থানাতে মিসিং ডায়েরি আছে কিন্তু আমরা ওই ফ্যামিলিগুলোরে ঢাকায় আনছি আনার পর তারা দেখানো হয়েছে তারা পিছিয়ে গেছে তাদের প্রাথমিক তদন্তে কি মনে হয় এটা সুইসাইড না মার্ডার তদন্ত এখনো সুইসাইড মনে হইতেছে পরবর্তী সময় পিএম রিপোর্ট থেকে বোঝা যাবে এখন ডেড বডি কি এখানে দফন করা হবে না জীবিতে নেওয়া হবে না এটা এখন আমরা ডেড বডি আর স্পটেই এটা করা লাগবে কিন্তু ওইখানে লোক জনসম্মতি আছে তারপরে দেখি আমরা অথরিটির সঙ্গে কথা বলে কি করা কোন জায়গায় ছিল ঘটনা হয়েছে পিটিআই কলেজ ফুমলুম ইয়াকলিস ব্যারেক কোয়ার্টার ব্যারেকের পাশে জঙ্গলে
Polanani media takuk sana belakang kamar. Ini kini orang jelas show putih, Anjali Jepun mah ini last kini nairuk mong, jadi ini Nusa Sungmani, jadi mana last order of high mandat tiga. Kini edisi hapang edisi Masangkor Sar yang soyongan sami dari yang utama Maharani Subjunal Chairman Kushakan Deburma ang desi kono sanatnya jatuh kini edisi ini hapang ni MDC Sar tongo sanonang sana ni bagai jora yakar naika. Oke, sar oro je faimani tinin ingko ni hoite tamo kobong ba tam ko rinamusung. Ini antar sekolah satu sini kesam jalan sabadi ko di temani obibokto atau jalan ini sabadi ko di temani aku bawa di sini ini thangata atau sini orang mengajar kembali ke bawah ini family ini lagi tunggu semua sungkan ini orang berkumanya semua pakai ke ini mana apa no ini lokunu mereka kakam jadi semua kakak mana semua betul nami ayam pakai semua itu sini jara sini new worker warrior semua sahur semua 정적으로 반야 이삼이사번호 거기니 땀플라이 ini 한명 돌아와 번호 정 সমবেদনাকে চুবানান ভাবে যত সিনি মথানি ওয়ারিয়র সঙ্গ আলপনে যেটা সুযোগ গারানো বাই জীবন সেই সিনি যে খালাইতে বাদিন খালাইনাই जों कमेन्ट मुथुङो जों दंना जोंनि जे दुख संगठन बा खालामनो लानाय हामबायसै Saltal lukna segang no langma chokha patimung ambasa sakhamno go koktumawo saimankha sakhamno ambulance gari ingma bai auto mal khungbai tubu furo mal khunggono delivery ingkha jorani bisingo sakhamno go talangma ya ingma bai langma chokha আজকে কেন হাসপাতালে এই হাসপাতালে আইছেন পিএইচসিতে আইছেন কেন আইছেন এটা বাচ্চার জন্য আপনার ওয়াইফ কি প্রেগন্যান্সি ছিল আজকে কি এখানে ডেলিভারি হইছে হ্যাঁ হয়েছে বলতে কিন্তু ডাক্তারের আন্ডারের ভিতরে নিয়ে নিয়েছেন তো এটা খুব বেজা লাগে তো ঠিক আছে আজকে কোন সময় আইছেন হাসপাতালে 9টা থেকে সকাল 9টার দিকে আইছেন আবার পরে কি হইছে এখানে এনে হয়েছে কিছু একটা স্যালাইন দিছে স্যালাইন দেওয়া সারে এরপরে হয়তো না তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও এই কথা বলছেন তো ঠিক আছে আমার ওয়াইফ কইছে কিছু একটু মিনিট দাঁড়াও কিছু দাঁড়াতে তখন লগালগ তাড়াতাড়ি বাইর করো কইতে গেলে তো এটা দুঃখজনক ঘটনা অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে ওয়ানপুইবুল পাড়া একজন বাসিন্দা মহিলা ডেলিভারি করতে আইছে অ্যাকচুয়ালি কমপ্লিকেশনটা ডেলিভারি কমপ্লিকেশন না অ্যাকচুয়ালি যদিও এটা বাচ্চার কমপ্লিকেশন কইতে গেলে এটা বাচ্চাটা অ্যাকচুয়ালি ফিটাল ডিস্ট্রেস আসছিল খুব বেশি করে যখন আমরা আইসে তখনই লগে লগে আমার 2 এমও আসলো তারা চেক করছে যে ফিটাল হার্ট রেট পাওয়া গেছে না তো এখানে তো সিজারের ব্যবস্থা নাই তো ইমিডিয়েটলি সিজার করা যায় কিনা ওই হিসাবে তারা রেফার করতে চেষ্টা করছে কিন্তু রেফার করার যে প্রসেসটা চলতেছে ওই পিরিয়ডের মধ্যেই মানে উইদিন 10 মিনিট আওয়ার পরে উইদিন 10 মিনিট ডেলিভারি হয়ে গেছে তো ওই কারণে আমরা রেফার করতে পারছি না তো ফিটাল ডিস্ট্রেস হওয়ার কারণে বাচ্চাটা মানে আমরা লস করলাম তো তাতে কোনো সন্দেহ নাই যে পেশেন্ট পার্টিরাও সাথেও আমি কথা কইছি তারা অ্যাকচুয়ালি সমস্যা ছিল রাত্রে আওয়ার কথা ছিল রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে তারা আইতে পারছে না তো বাচ্চাটা আমরা মানে দুঃখজনকভাবে লস করলাম BSNL office ni staff kesam rok court ni order no wasiya wo jabardasti khe tongoi tongo kaitham quarter ro hinai kok silchamo khna hoina dik tamo saka আজকের এই অকেশনটা অ্যাকচুয়ালি এখানে আমাদের বিএসএনএল এর কোয়ার্টার ছিল 3টে
হ্যাঁ, দীর্ঘদিন আনঅথরাইজলি আমাদের স্টাফ ছিলেন, ওনাদের পূর্বপুরুষ যারা ছিলেন আমাদের ডিপার্টমেন্ট অফ টেলিকম প্লাস আমাদের বিএসএনএলের যে প্রিভিয়াস ইনহেরেন্ট বডি ছিল, আমাদের স্টাফ ছিলেন। তো এরপরে মারা যাওয়ার পরেও ওনারা প্লাস রিটায়ারমেন্টের পরেও ওনারা কোয়ার্টার খালি করেন নাই এবং ওনারা আনঅথরাইজলি এতদিন পর্যন্ত এখানে অবস্থান করছেন। তো এর এগেনস্টে আমরা 16/4/2022 এভিকশন অর্ডার আমরা নোটিশ ইস্যু করেছিলাম। এই নোটিশের এগেনস্টে ওনারা এই যে এভিকশন অর্ডার, এটা অ্যাকচুয়ালি আমাদের যে পাওয়ার আছে এস্টেট অফিসারের, ওই পাওয়ার মোতাবেক এভিকশন অর্ডার ইস্যু করা হয়েছিল। এই পাওয়ারের এগেনস্টে ওনারা সিভিল জাজের কাছে, অ্যাপিলেট অথরিটি, এটা হলেন সিভিল জাজ, ওনার কাছে পিটিশন ফাইল করেছেন। হ্যাঁ, এইটার এগেনস্টে আমাদের যে এভিকশন অর্ডারে, তো ওইটাতে আমাদের ফেভারে রায় এসছে। এই রায় আসার পরে ওনারা এখানকার যারা থাকেন এনারা হাইকোর্টে অ্যাপ্রোচ করেছেন এটাকে রিভিউ করার জন্য এই অর্ডারের এগেনস্টে। তো হাইকোর্টও আমাদের যে স্ট্যান্ড এটাকে বহাল রেখেছেন। বহাল রেখে ওনাদেরকে লাস্টলি যে ফাইনাল অর্ডারটা দিয়েছিলেন 29/7 ওনাদেরকে অর্ডার দেওয়া হয়েছিল এবং ওনাদেরকে বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে আপনারা খালি করে দেন। 29/7 পরে 28/8 এই অর্ডারটা মানে কমপ্লিট হয়ে গেছে, 1 মাস টাইম পিরিয়ড যেটা। এরপরে আমরা ওনাদেরকে চিঠি লিখি যে আপনাদের যে টাইম পিরিয়ড হাইকোর্ট গ্র্যান্ট করেছিল এইটা শেষ হয়ে গেছে, আপনারা ঘর খালি করে দেন। रिपब्लिक पार्टी ऑफ इंडिया बदलनि गोबां सानमुंनो तुयै डेपुटेशन दिलायखाया पुलिस हेडक्वार्टार ডিসি আছে যারা মনিটরিং কমিটি আছে তাদেরকে আমরা ঘৃণা করে দয়া করে খরচ দে আরবিআই লং লিভ আরবিআই লং লিভ আরপিআই তরফ এবং পিএবিসি তরফ থেকে আমরা এখানে আজকে আমাদের কিশোর ডিজির সঙ্গে যারা ডিজির আওতায় পড়ে আমরা তার কাছে আমরা এসেছি। বিশেষ করে যারা জেলে আছে তাদেরকে অতি সত্বর মুক্ত দিতে হবে মানবতার খাতিরে। আমরা রিটার্ন ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে পিস টক করে এসেছি, অনেকগুলি ইমপ্লিমেন্ট হয় নাই, কারণ আমাদের মধ্যস্থায়ী পুলিশ ডিপার্টমেন্ট করেছিল কিন্তু ওরা ঠিকভাবে কাজ করে নাই। আমাদেরকে সিকিউরিটি দেওয়ার কথা ছিল, ওরা এখনও সিকিউরিটি দেয় নাই, উল্টা আমাদের তুলে গেছে। আমরা এদিক সেদিক যেতে পারে নাই, আমাদের ফিল্ডগুলো করতে পারে নাই, আমরা আমাদের কাজের ইমপ্লিমেন্টের ব্যাপারে গভর্নমেন্টের আমরা যেতে পারি নাই। আর একটা বিষয় হচ্ছে আমাদের যে চুক্তির মধ্যে বাস্তবায়ন এখনও 15টা ডিমান্ড বাকি আছে, যেমন রিহেবিলিটেশন, যেমন আমাদের সিকিউরিটির ব্যাপারে এডিসি ডিলিমিটেশন, এইভাবে অনেকই আছে। কিন্তু আজকে যে এই রাজনৈতিক সমস্যাগুলো পূরণ করার জন্যই ত্রিপুরা গভর্নমেন্ট সেটা পারবে না। তার জন্যই দিল্লি গভর্নমেন্ট হোম মিনিস্টারের এই স্টিয়ারিং কমিটি একটা বানিয়ে, মনিটরিং কমিটি বানিয়ে আমাদের সমস্ত ট্রাইবেলের এবং এইখানে যারা কর্মকর্তারা আছে তাদেরকে নিয়ে একটা স্টিয়ারিং কমিটি বানানো হোক, বানানো করে আলোচনা করবে আমাদের রাজনৈতিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা এবং লাইভলিহুড প্রজেক্ট, এগুলো যেন করে আমাদেরকে আমাদের এই দাবিগুলো ইমপ্লিমেন্ট করে যেমন শান্তি বাতাবরণ আসতে পারে এরকম করার জন্য আমরা আজকে আমাদের এই দাবি। चला पूरा मेल সেলফি না যেমন স্যার rok sijakli angka bo
mas ka sakate katin romi mano ta emnete oboni bagi to perfect postmortem khaika chaoro to ngia jibi rogo khai chauta ke tabuk to obo to already decompose seng thangang ka obono to identification khane ni kosto nongnai kise ke bahai bini basaro spot of the man abo spot to mo kisa to tongo kintu abo clear dinai na hangkang ke te bu close up khai postmortem khane na nangai ta postmortem team alka khai na tongo abo to ekmatro jibi ono tongo এবার বুথাজাং মানদা না সুইসাইড বো বাহাই মানে abo to khaji ja ke normally suicide no hono ka bono jodi suicide by murder ni rule out khana thangang ka postmortem khana nangnai ga abo onek kisu khana nango abo Barek quarter kan abo uklok digi kaisa tuthei chalamang kha abo doctor sai khana dikya abo hati banni kha amo tabu police ga ko bai chalam khan fungni simi ka polman mani top man mani keba tabuk sarik ni thangka taun bagi ler khna sang khobor mo se duitani pore se khobor man haro kon bagi duitan pore soke je toro আমরা গেছে শুনছি এটা কোনো পরিচয় পাওয়া গেছে না এখন অবধি আমরা খবর পাওয়ার পরে যখন আমরা স্পটে এলাম দেখলাম যে এটা টোটালি ডিকম্পোজ ডেড বডি তারপরে আমরা ডিসিএম স্যারের লাগা কইলাম এসডিএম স্যারের ডিসিএম স্যারও আইছেন সঙ্গে সঙ্গেই তারপরে ডক্টর রিপোজিশন দেওয়া হয়েছে ডক্টর ম্যাডামও আইছেন অ্যাট দ্য স্পটে এটা পিএম করানো হয়েছে এবং এটা একদম টোটালি ডিকম্পোজ এবং ডক্টর জিজ্ঞেস করছিলাম যে এটা কতদিন হইতে পারে তাই না বলছে অ্যাপ্রক্সিমেটলি 3 উইকস 21 দিন বা 25 দিনের কম হতে পারে কিন্তু এটার এখন অবধি কোনো শনাক্তকরণ গেছে না এটা কার কোন পরিবারের বা নাম কি এখন টোটালি চেহারাও এখন বোঝা যায় না ডিকম্পোজ হয়ে গেছে কোনো মিসিং ডায়েরি আছে না রাধাপুর থানাতে মিসিং ডায়েরি আছে কিন্তু আমরা ওই ফ্যামিলিগুলোরে ঢাকায় আনছি আনার পর তারা দেখানো হয়েছে তারা পিছিয়ে গেছে তাদের প্রাথমিক তদন্তে কি মনে হয় এটা সুইসাইড না মার্ডার তদন্ত এখনো সুইসাইড মনে হইতেছে পরবর্তী সময় পিএম রিপোর্ট থেকে বোঝা যাইব এখন ডেড বডি কি এখানে দফন করা হবে না জীবিতে নেওয়া হবে না এটা এখন আমরা ডেড বডি আর স্পটে এটা করা লাগবে কিন্তু ওইখানে লোক জনসম্মতি আছে তারপরে দেখি আমরা অথরিটির সঙ্গে কথা বলে কি করা কোন জায়গায় ছিল ঘটনাটা ঘটনাটা হয়েছে পিটিআই কলেজ ফুমলুম ইয়াকলিস ব্যারেক কোয়ার্টার ব্যারেকের পাশে জঙ্গলে Pwede nani media takut sama belakang kamar. Ini kini orang jelas soal putih, on jelas Jepun mah ini last kini nairuk mum, jadi ini misal sumani, jadi mani last order kai mandat tiga. Kini edisi hapang edisi Masangkor Sar yang soyongan sami dari ang utama Maharani Subjonal Chairman Kusar Ganti Deburma ang desi kono sanatnya jatuh jenis tiga edisi ni hapang ni MDC Sar tongo sanonang sana ni bagai jora yakar naika. Oke, sar oro je faimani tinin ingko ni hoite tamo kobong ba tamu ko rinamusung. Ini antara sekolah satu sini kesam jala sabadi ko di temani obibokto utol jala ni sabadi ko di temani aku bala di sini sini thangga ka sini orang munang kembali ke temani sini ini family ni bagi tongo semua sungkan ini berkumanya sini pakai ke tema kana apa no ini lokunu moroko khakam jabba semua khakaha mana সমবেদনা নামি টাইম থাকে ওমা হাইকানো চিনি যারা চিনি নিউ ওয়ারিয়র প্রমোশন সাহস না जों जखनो फाइने दिशा मिसा बनो बिनि तामफ्लाय बिनि हामिया जराव बनो जों समवेदना बै चुबानान बागै जतसिनि मथानि वारियर दङ आं कोने मेटा सुबु बगारानो बायदिमोन छै चिनि जे खालायबाय बादिनो जों खालायनाय जों गंनो कमेन मुथुङो जों दंना गंनि जे दुख संगतनो बा खालायना लानाय हामबायसै Saltal lukna sekangno langma chokha patimung ambasa sakhamno go koktumawo saiman kha sakhamno
ambulance gari ingma bai auto malkhung bai tubufuru malkhung gono delivery ingkha jorani bisingo sakhamno go talangmaya ingma bai langma chokha আজকে কেন হাসপাতালে এই হাসপাতালে আইছেন পিএইচসিতে আইছেন কেন আইছেন এটা বাচ্চার জন্য